আজকে আমার মনটা খুব খারাপ, কারণ আজকে আমার বাসায় চোর আইছিল। চোর আইসা আমার তার মানে দামি কোনো জিনিস চুরি করে নাই, কারণ ঘরে তো ঢুকতে পারবো না। ঘরের মধ্যে আমি খিল দেওয়া বসে রয়েছি, গোসল টোসল করছি, আমরা তা বাইরে বাইরে নেই। তো চুলা পারে বাইরে একটা রান্নাঘর আছে, রান্নাঘরে আমি কিছু হাঁড়ি পাতিল রাখছি। আর রাখছি আমার খাটের পুরানো খাটের স্ট্যান্ড কতগুলা, যে খাটের আর কি স্টিলের স্টাইল না লোহার, ওগুলা ভাঙে গেছে। তো ওইটার মধ্যে আমি কাঠ বিছাইয়া খাটের ঠিক করছি, তো ওগুলা বাইরে রেখে দিছে রান্না করে। তো ওই মহিলা ইসা করছে কি, মহিলা প্রায় আমার মতো, এই মহিলাটা সুন্দর মন্দিরই দেখতে, কালো করলো দেখতে আর কি সুন্দরী, ভালোই মহিলাটা। তো নতুন একটা জামা পরে আইছে, বড় একটা ব্যাগ আনছে। আমার রান্নাঘরে যা যা আসিল রে বাইরে ব্যাগের ভিতরে সব কিছু ভরছে। তো সব কিছু ভরছে, আবার আমার স্ট্যান্ডগুলা ওগুলা কইছি কি আমি গাছের মধ্যে জাংলা দিই। আমি কদু গাছ লাউ গাছ লাগাইছি, কইছি কদু গাছে পাই না মিষ্টি কুমড় গাছ, কইছি ওগুলোর মধ্যে আমি জাংলা দিব, এর জন্য লাগাইছি সুন্দর করে। তো ওগুলা বলছি কি তা কি ওগুলা জাংলাও দেওয়া যাইব, আবার ড্রাগন ফল গাছও বান্ধা দেওয়া যাইব, তাহলে ফল গাছটা ভালো থাকবে। এই কি করছে ওগুলা বাই একটারে বড় বড় একটা ৫-৬ স্ট্যান্ডগুলা, সেই স্ট্যান্ডগুলারে মুচড়ায় ভাঙছে, টুকরা করছে, লোহার স্ট্যান্ডে পাড়ায় পাড়ায় ভাঙছে, ভাঙে বস্তা দিতে পারছে। পরে তারপরেও কম দামি জিনিস না বলতে প্রায় ১,০০০ টাকা ১,৫০০ টাকা জিনিস হাঁড়ি পাতিলের ভিতরে ঢুকাইছে। একটা হাঁড়ি ঢুকাইছে, একটা কড়াই ঢুকাইছে, একটা কড়াই কিনতে গেলে ২,০০০ টাকা লাগে, বড় একটা কড়াই। ওটার ভিতরে মাংস রান্না করি, বড় কড়াইটা। তো ওই কড়াইটা ঢুকাইছে, সব ঢুকাইছে ভিতরে। তো ঢুকাইছে পরে আমার মেজাজ করছে গরম হয়ে চিকার দিছে। পরে আমার বইনের আইছে অন্য বাড়িতে থেকে, আমার ভাই বাবার বাসায় না, বাপের বাড়িতে গেছে। তো ও থাকলে মনে হয় মনে হতো না, কারণ ও তবে একটু পরপর বাইর হয় আমার এখানে, একটু একটু পরপর আসে আমার করে। তো এরকম হইতো না। তো আমার বইন আইছে, তো চুরি রে করছে কি আমার কি কিনেছিস তুই, পরে সব বাড়ি করছে পরে আমার মাথা গেছে গরম হয়ে। আমার সামনে ছিল লাঠি, আমার বাসা তো লাঠি আছে, একা থাকি তো। তো লাঠি নিয়ে চোরটারে আমি ২-৩টা বাড়ি দিছি, একটা দিছি পিঠের মধ্যে, একটা দিছি হাতের মধ্যে, ৩টা বাড়ি দিছি। তো আমি জানি যে মাথায় বাড়ি দিলে মানুষ মারা যায়, মাথায় দেওয়া যাবো না। মাথায় দিছি একটা, মাথায় দিছে পুরো হাতটা ধরছে, হাতে লাগছে। তো পিঠে দিছি, পিঠে লাগছে। হাতে দিছি পরে হাতেই লাগছে, তাহলে ৩টা বাড়ি আমি দিছি, ২টা বাড়ি হাতে লাগছে, একটা পিঠে লাগছে। মাজায় দিছিলাম, আমার উদ্দেশ্য মাজাই বাইরামো। তো 3টা বাড়ি দিছি। পুলিশ যা ধরাই দেয় পারতাম চোর, কিন্তু ওর চেহারা দেখে আমার এত মায়া লাগলো, বিশ্বাস করবেন আমার ভিতরটা ফেটে যেতেছে, আমি ওরে মারছি। কিন্তু রাত্রে ওর যদি, আমি জানি ওর সঙ্গ পঙ্গ আছে, রাত্রে যদি দল নিয়ে আসে কিনা কইতে পারি না, কারণ ওরা তো ভালো মানুষ না, ওরা খারাপ চোর। ঠিক আছে, কিন্তু আমি মায়া করলে কি বড় চোর। তবে সবাই বলছি যদি পুলিশটা ধরাই দাও, ছাইরো না। পরে বিশ্বাস করবেন অন্য অন্য জায়গায় দেখি, ইউটিউব ফেসবুকে দেখি নানান ধরনের চোরদের দৈরা মানুষ চুল কেটে দেয়, মারে। ও কি আর চুরি করছে আমার এখান থেকে ১,০০০ টাকার জিনিস হইব, লোহাপত্র নিয়ে খাটের স্ট্যান্ড মিস্ট্যান্ড এগুলি বেচলে বাঙ্গারুর কাছে একটা এক টিন, তারপরে কড়াই আমার কাছে দামি, কারণ আমি তো দাম দিয়ে কিনছি, একটা কড়াই কিনছি, কিনতেই লাগে ২-২,৫০০ টাকা। মানে ও যদি বেচে ওর কয়টা বেচা পারবো, মনে করেন সবটি মিলা বেচা পারবো ১,০০০ টাকা কেজি হিসাবে। তো আমি ওরে মারছি, ঠিক আছে, বিশ্বাস করবেন মারার পর থেকে না আমার ওরে আমি মারছি খেলিয়ে ভালো লেগেছে, তো অন্য জায়গায় যায় চুরি না করে। কিন্তু বিশ্বাস করবেন আমার ওরে আমি মারছি, কিন্তু ওরে আমি কইছি তুই আমাকে ৫০ টাকা ১০০ টাকা চাইতি, আপা আমার ৫০ টাকা ১০০ টাকা দেন, আমি তোরে দিতাম। তুই কে লেগে তুই এই কামটা করলি, আমি কইছি তুই কেন আমার বাড়িতে, আমার মতো সরল সোজা মানুষের বাড়িতে তুই কেন চুরি করতে আইলি। পরে আপা আর কোনো দিন আহুম না, আমার টাকা লাগবো না, আমার যাইবার দেন। কিন্তু বিশ্বাস করুন ওর এই কথাটা, টাকা লাগবো না আমার যাইবার দেন, আমি অনেক কিস্তি করছি, আমার পোলাপান্ডে খাওয়ানোর লিগে আমি এরকম কাজটা করছি, কিস্তির টাকা জমা হয়ে গেছে। তার মানে স্বীকার করছে যে ইচ্ছা করে চুরি করছে। কিন্তু ওই চুরিরে মাইরা বিশ্বাস করবেন না, বেটিরে মারছি ঠিক আছে, কিন্তু আমার কুলজারা না হন তুই দরপর করতেছে, লাগে না আমার ভিতর ফাইটা যায়, আমি কানতেও পারি না, বলতেও পারি না, সইতেও পারতাছি না। এখন আমি একটু ভয় মারছি ঠিক আছে, কিন্তু একটু ভয়ও পাইছি। আর একা বাড়িতে থাকে তো নানান ধরনের ঘটনা একটু ঘটে যায়, খুব কষ্ট লাগতেছে। আমার জ্বরই আসে নাকি, ভয় পাইছি, একটু মারছি ঠিক আছে, কিন্তু একটু ভয় পাইছি, তো প্রচণ্ড খারাপ লাগতেছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার খুব কষ্ট হইতেছে।